আরামবাগের স্বেচ্ছায় রক্তদান শিবির। জানা গেছে আজ রবিবার হুগলির আরামবাগ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী বৃন্দদের উদ্যোগে আরামবাগ হাসপাতালে রক্তের সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে 80 জনের মতো রক্তদাতা রক্তদান করেন। এই রক্তদান শিবির উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ ও মিতালি বাগের মা, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী, আরামবাগ পৌরসভা চেয়ারম্যান সমীর ভান্ডারী, হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায় সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এই বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। পার্টি অফিসে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দের উদ্যোগে রক্তদান তার কারণ আপনারা জানেন গ্রীষ্মকাল রক্তের একটা চাহিদা থাকে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দলের প্রত্যেকটা কর্মীদেরকে বার্তা দিয়েছেন যে কোনোভাবে মানুষের পাশে থাকা, সেটা রক্তের বিনিময়ে হোক বা এমনি উন্নয়ন করে যে কোনো পরিষেবার মাধ্যমেই হোক। কিন্তু আপনার এক ফোঁটা রক্তের বিনিময়ে যদি একটা মানুষ রোগী বাঁচতে পারে, সেটা আমাদের মানবিক একটা কর্তব্য। সেই মানবিক দিক দিয়ে আজকে এখানে একটা রক্তদান শিবির আছে। আজকে কি প্রোগ্রাম আছে আপনাদের? আমার আজকে প্রোগ্রাম বলতে আজকে আমার মা আমার সাথে আছে। তো আমি এখানে এসেছি, এখান থেকে গিয়ে আমি একটু তপশিলি সংলাপে যাবো, গিয়ে আমি একটু দোলমেলাতে যাব, বদনগঞ্জ যে দোলমেলা আছে। সারাদিনে এরকম কর্মী একদম কর্মীদের। আপনি নিজেও তো অসুস্থ আছেন শুনলাম। না, অসুস্থ বলতে দেখুন, অসুস্থতার মাঝেও অসুস্থতা কাটিয়ে নিতে জানে। এমন একটা মানে ঘাঁটি, একটা শক্ত ভিত, যতই অসুস্থতা হোক না কেন। অসুস্থ বলতে কি, আমার একটু রাত্রে একটু হঠাৎ করে একটু জ্বর এসেছে। এর বেশি যে আমি খুব মানে বিরাট খারাপ কারণ তো এরকম হয়। একটু জ্বর এসেছিলো মাত্র, এটা সিজন চেঞ্জের ব্যাপারের জন্য। সিজনের ব্যাপারের জন্য দেখুন আপনারাও ক্লান্ত হয়ে যাচ্ছে। একেবারেই একদম গরম থেকে ঠান্ডা দিকে আসলে যেটা হয়, তার বেশি আরো যত গরম বাড়বে তত কি প্রচারও গরম গরম হবে? তৃণমূলের প্রচার তো এমনি ঝড় অলরেডি উঠে গেছে, আর বাড়তি ঝড়ের আর মানে প্রয়োজন আছে বলে মনে হয় না। আমাদের ঝড় অলরেডি সে ব্রিগেডের ময়দান থেকে ঝড় উঠে গেছে। কাকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন, বিজেপি না সিপিএম? আমি কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবছি। গণতান্ত্রিক প্রক্রিয়ার ভোট যে যার দল থেকে আসবে, সে তাদের মতো করে প্রচার করবো, আলাদা ব্যাপার। আমি আমার প্রতিদ্বন্দ্বী আমি কাউকে নিয়ে যাবো। তৃণমূল 100% এগিয়ে, তৃণমূল কংগ্রেস 100% জিতের দিকে আসবে। রক্তদান সম্বন্ধে কি বলবেন? আরামবাগের মেডিকেল কলেজে সেভাবে ট্রিটমেন্ট হচ্ছে না, কি বলবেন? না, আরামবাগ মেডিকেল কলেজে সেভাবে ট্রিটমেন্ট হচ্ছে বললে তো আমি বলবো না। কারণ সব থেকে যেটা বিষয়, আরামবাগ মেডিকেল কলেজ আমাদের ভাবনার বিষয় ছিল। কারণ আজকে আরামবাগ মেডিকেল কলেজ, আমরা গ্রাম বাংলার মানুষরা আরামবাগের বুকে এরকম একটা মেডিকেল কলেজ হবে, এটাই তো একটা স্বপ্নের বিষয়। পরে সব কিছুই, যে কোনো জিনিস শুরু হতে একটা সময় লাগবে, যাই বলো। কোন কাজটা আগে করবেন ম্যাডাম? জিতার পর কোন কাজটা আগে করবেন? জিতার পর যেহেতু আমি মহিলাদের নিয়ে তো আমার একটা বিশাল একটা বিষয় একটা মাথাতে রয়েছেই। আর আছে অনেকগুলো বিষয়ে। তারপরে বন্যা কবলিত এলাকাগুলোর দিকেও নজর আছে, আর রেলটার বিষয়েও একটা নজর আছে। খানাকুলে কি কংক্রিটের ব্রিজ হবে? ওটা তো চলছে, কারণ আমার ওখানে যে জেলা পরিষদের মেম্বার আছে, তো সাইনাদিও আছে, বা আমার কাশিদা আছে। ওনারা এত আমার সাথে তো যান, ওনারা এমনভাবে মিটিং উপস্থাপন করেন যে খানাকুল বাসের জন্য আমরা সত্যি অবাক হয়ে যাই। আমি ওনাকে দেখেও অবাক হয়ে যাই। মানে সপ্তাহে 3 থেকে 4 দিন একটা সাধারণ মেম্বার যান মানুষের কাজের জন্য আবেদন করতে খানাকুল বাসের জন্যে। সেখানে আমি ওনাদের সাথে গিয়ে বলি, তো আরও একবার জোরদারভাবে সবার সমবেত ওটা উঠবে, আরও শক্তপোক্ত হয়ে উঠবে সবাই মিলে। কাশিদা আছে, সাইনাদি আছে, আমরা আরামবাগ লোকসভা থেকে যাচ্ছি, এ পাশে আরও নেতৃত্ববৃন্দ আছে। একেবারে বিরাট ব্যাপার জমজমাট হয়ে এবছর এই 1 নম্বর ওয়ার্ডের কর্মীরা এখানে রক্তদান শিবির করেছে। আজকে 70 জন রক্ত দেবে। তা এই গ্রীষ্মকালে তো রক্ত পাওয়া যায় খুব দুষ্কর। খেলাধীনে রোগীদের 3-4 হাজার রক্ত দিতে হয়। সেই সব রোগীদের সুবিধার্থে আজকে এই রক্তদান শিবির। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ।
0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।